আপনারা সকলেই একটু নীরবতা পালন করুন। এখানে যারা নিচে উপস্থিত আছেন লক্ষ্য করে বলতেছি, দেখেন আজকে এটা হলো মাদ্রাসার ছাত্রদের, দাওরায়ে হাদিসের ছাত্রদের সবক। সেই সবকে আপনারা আসছেন, আপনারা হলেন অতিরিক্ত, মূল হলো যারা এখানে ছাত্র। কাজে আপনাদের এই ছাত্রদেরকে যদি এখান থেকে উঠে যেতে বলেন, এতে তো আমি সহ উঠে যেতে হবে, তা আপনারা বসে করবেন কি? এই জন্য আপনাদেরকে লক্ষ্য করে আপনারা যেন ভালো করে শুনতে পারেন, দেখতে পারেন, সেই ব্যবস্থা করতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন, ছাত্রদেরকে তাদের মূল পর্বটা, মূল কাজটুকু আপনারা করতে দেন। এবং সকলকে বলতেছি, এটা হাদিসের দর্সের মজলিস, সাধারণ মাহফিল এটা নয়। এটা একটা দর্স, যেটাকে আমরা বলি ক্লাস। একটা ক্লাস হবে, একটা দর্স হবে। কাজেই সেই দর্সে আপনারা দর্শক হিসেবে থাকবেন, শ্রোতা হিসেবে থাকবেন, কিন্তু মূল এই দর্সের ছাত্র হলো এই বছর বাহির দিয়া মাদ্রাসায় যে সকল ছাত্র ভাইয়েরা দাওরায়ে হাদিস পড়েছেন, তারা হলো এই দর্সের শিক্ষার্থী। এখানে যারা আছেন, এই যে ক্যামেরার লোকজন, আপনারা একটা শব্দ উচ্চারণ করবেন না, কোনো কথা সশব্দে বলবেন না। কোনো কথা বলতে হলে আপনার আকারে ইঙ্গিতে বলবেন। সকলের জন্য একই কথা, কোনো কথা মুখে উচ্চারণ করে বলবেন না। যে কাউকে কোনো কিছু বলতে হলে আকারে ইঙ্গিতে বলবেন, মুখে টু শব্দ করবেন না ইনশাআল্লাহ। এখনই আমাদের আজকের এই খতমে বুখারীর দর্সের কার্যক্রম শুরু হইতেছে ইনশাআল্লাহ। ছাত্র পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا ومولانا محمد أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فهذا الجامع الصحيح حدثنا وأجازنا به الشيخ النقي التقي الشيخ المبجل المكرم الشاه أكرم علي حفظه الله الباري. وحدثنا وأجازنا الشيخ الكبير سليمان الندوي شفاه المنان العالي المتعالي. وحدثنا وأجازنا الشيخ الفريد أبو الخير التادبوري أغمده الله بالخير الجاري. وحدثنا وأجازنا الشيخ المفتي مهدي حفظه الله الهادي. والآن نسمع ونقرأ عند الشيخ شيخ الحديث بن شيخ الحديث الشيخ المكرم المفخم المشتهر بين الآفاق الذي بين الأقران فاق مولانا وأولانا مامون الحق حفظه الله خالق الخلق. فبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري اليماني رحمه الله الباري تبارك المتعالي، ونفعنا بعلومه إلى يوم الدين آمين. أنه قال: باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد
أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين آمين يا رب العالمين اللهم آمين بارك الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد সহিহুল বুখারীর সর্বশেষ যে অধ্যায় সর্বশেষ বাব সেটা এখন এখানে পড়া হলো শিরোনাম সহ এবং হাদিস সহ। মূলত বুখারী শরীফের দর্স বছরব্যাপী হয়েছে। এখানে আমাদের মুরব্বী এবং শেখ হযরত মাওলানা আকরাম আলী হাফিজাহুল্লাহ তাআলা হুজুর সহ অন্যান্য আসাতিজা কেরাম বুখারী শরীফের দর্স দিয়েছেন এবং যার হিস্সায় বুখারীর যার জিম্মাদারিতে যার দায়িত্বে বুখারী শরীফের শেষ দিকের অংশগুলো ছিল শেষ সবক পড়ানোর দায়িত্ব তারই। আর আমি জানি না যে হুজুর আবার আমাকে কেন আনলেন। এখন যিনি বুখারী শরীফ জিলদে সানির আখিরি হিস্সা পড়িয়েছেন অন্তত শেষ সবক পড়ানোর জন্য ওনার ইজাজতের প্রয়োজন আছে আমার। জাযাকাল্লাহ। হুজুর সামনে আসলে মনে হয় জি আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা তরিকা, এটা আমাদের মাদারেসে কওমিয়ায় কওমি মাদ্রাসাগুলোতে আমরা এই বিষয়টা লক্ষ্য রাখি যে আমরা আমাদের মধ্যে যারা মুরব্বী থাকেন, বুজুর্গ থাকেন, বড় থাকেন, তাদেরকে আমরা সব সময় উপস্থিত করতে পারি না। বছরের শুরুতে ইফতিতাহের সময়, উদ্বোধনের সময় অথবা সমাপ্তির সময় তাদেরকে এনে আমরা তাদের কাছ থেকে একটু বরকত হাসিল করি। তো সেই হিসাবে এখানে শুরু বা সূচনা, উদ্বোধন অথবা সমাপ্তি, ইখতিতাম এর বরকতের জন্য আমি কোনোভাবেই কোনো উপযুক্ত ব্যক্তি না। কিন্তু হুজুররা একটা বিষয়কে এখানে অবশ্যই গুরুত্ব দিয়েছেন, সেটা হলো আমার একটা সম্পর্ক আছে। আমার মধ্যে কোনো বরকত নাই, বুজুর্গির কিছুই নাই, বাকি আমার মধ্যে একটা নিসবত আছে। আমার আব্বাজান ওয়ালিদ মরহুম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান আমি, হুজুরের শেখের ছাত্র আমি, রুহানি এবং জিসমানি দুই দিকের সন্তান। হুজুররা সবাই শুধু রুহানি সন্তান। তো সেই হিসাবে উস্তাদের সন্তানের প্রতি সম্মান প্রদর্শন, এটা মূলত উস্তাদের প্রতি সম্মান প্রদর্শন। আমি মনে করি বাহির দেওয়ার মতো একটি ঐতিহ্যবাহী অন্যতম প্রাচীন একটি মাদ্রাসার দর্সে বুখারীর খতমে বুখারীর জন্য আমি কোনোভাবেই উপযুক্ত কোনো ব্যক্তি না। বাকি এটা আমার প্রতি নয়, আমি মনে করি এটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির প্রতি সম্মান। কাজী ওনার প্রতি যে সম্মান প্রদর্শন করা হয় সেটাকে অস্বীকার করার কোনো অধিকার আমার নাই। সেই হিসাবে আমি হুজুরদের নির্দেশে
বুখারী শরীফের সর্বশেষ সবক সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আরজ করব। সর্বপ্রথম কথা তো হলো যে বুখারী শরীফ এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি কথা। শুধু বুখারী শরীফকে আমরা কেন এরকম ভাবে খতমের জন্য এবং একটা অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করে সকলকে দাওয়াত দিয়ে বুখারী শরীফকে খতম করার আয়োজন করা হয়, এটা আসলে মূলত শুধু বুখারী শরীফের প্রতি সম্মান প্রদর্শন তা নয়, বরং এটা হলো পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডারকে সম্মান জানানো হয়। বুখারী শরীফ হলো একটা প্রতীকী বিষয়। হাদিসের খিদমাত শত শত বছর ধরে হয়েছে। সেই খিদমাতের মধ্যে আল্লাহর নবীর হাদিসকে নিয়ে মুহাদ্দিসিনগণ অনেক কাজ করেছেন, অনেক খিদমাত করেছেন। এই খিদমাতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের খিদমাতটা করেছেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তার এই কিতাব সংকলনের মাধ্যমে। আরো অনেকেই করেছেন, বাকি অনেকে এটা বিস্তারের খিদমত করেছেন, সম্প্রসারণের খিদমত করেছেন, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেই কাজটা করেছেন সেটা সর্বোচ্চ পর্যায়ের কাজ হয়েছে, যে বিশুদ্ধ হাদিসগুলোকে আলাদা করে বাছাই করে একটা কিতাবের মধ্যে সংকলন করা, যার মধ্যে কোনো দুর্বল সনদে বর্ণিত, দুর্বল সূত্রে বর্ণিত কোনো হাদিস স্থান পাবে না, এরকম একটি বিষয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যতটা দক্ষতার সাথে, যতটা পারঙ্গমতার সাথে সম্পন্ন করতে পেরেছেন, অন্য আর কেউ ততটা পারেননি। এই জন্যই বুখারী শরীফের এত গুরুত্ব এবং এত মর্যাদা। এই জন্যই এই কিতাবকে বলা হয় আসাহুল কুতুবিল হাদিসিয়া, অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ। এটা হলো প্রথম বিষয়। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তার জীবনের এটা হলো সবচেয়ে বড় কাজ যে তিনি বুখারী শরীফের মতো একটি কিতাব লিখেছেন। এটা ইমাম বুখারীর একমাত্র কাজ নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের খিদমতে আরো অনেক ভূমিকা রেখেছেন, তবে ওনার সর্বশ্রেষ্ঠ অবদান হলো সহিহুল বুখারী সংকলন করা। এটাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন তার এই কিতাবকে সংকলন করেছেন, ওনার জীবদ্দশাতেই সারা পৃথিবীতে এলেম পিপাসুদের মধ্যে, হাদিস অনুসন্ধানকারী এবং হাদিসের শিক্ষার্থীদের মধ্যে, হাদিস গবেষণাকারীদের মধ্যে সহিহুল বুখারী, এই বুখারী শরীফের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। এই জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নিকট সরাসরি এই হাদিস কিতাব অধ্যয়ন করার জন্য, পাঠ করার জন্য বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে তালেবে ইলমরা, হাদিস অন্বেষণকারীরা তারা সফর করে করে ইমাম বুখারীর কাছে আসতেন এবং পরিসংখ্যান অনুযায়ী প্রায় 90,000 ছাত্র সরাসরি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে এই বুখারী শরীফ পড়েছেন এবং ইমাম বুখারী থেকে তারা সরাসরি বুখারী শরীফের সনদ অর্জন করেছেন। এটা একটা বিরাট বিষয় ছিল এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের সামনে অনেক বড় একটা আদর্শ এবং নমুনা রেখে গেছেন যে কিভাবে দ্বীনি ইলমের খিদমত করতে হয়। দ্বীনি ইলমের যে মর্যাদা এবং যে গৌরব, সেটা আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত খুঁজে পাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির তার জীবনীতে লেখা হয় যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাব সহিহ বুখারী যখন খুব সুখ্যাতি লাভ করলো, খুব পরিচিত হয়ে গেল, তো বিভিন্ন দিক থেকে, বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই বুখারী শরীফ ইমাম বুখারীর কাছে পড়তে আসেন। তো এটা এতটাই পরিচিতি লাভ করেছে যে ইমাম বুখারীর কাছ থেকে এই কিতাবটা পড়া এটা সকলের জন্যই একটা গৌরব এবং অহংকারের বিষয় হয়ে দাঁড়ালো। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন এই কিতাব পাঠদান করেন, তো ওনার সময়ের যিনি শাসক ছিলেন, ওনার শহরের যিনি ওয়ালি এবং গভর্নর ছিলেন, তিনি তার দুটো ছেলে, সেই দুই ছেলে ইমাম বুখারীর কাছ থেকে বুখারী শরীফ পড়তে চায়, তারাও পড়বে।
তো গভর্নর একদিন ইমাম বুখারীকে খবর দিলেন, সংবাদ দিলেন যে ইমাম বুখারী যেন একটু সেই শাসকের বাড়িতে আসেন। এই সংবাদ পাওয়ার পরে, এই দাওয়াত পাওয়ার পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাকে ফিরতি খবর পাঠালেন যে আমার তো শহরের গভর্নরের কাছে কোনো প্রয়োজন নাই, আমার তো তার কাছে কোনো প্রয়োজন নাই, তা আমি কেন তার কাছে যাব? যদি ওনার কোনো প্রয়োজন থাকে তাহলে তিনি আমার কাছে আসতে পারেন। তো এতে গভর্নর একটু রাগান্বিত হয়েছে। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি সংবাদ পাঠিয়েছেন যে ইমাম বুখারীর কাছে ওনার প্রয়োজন হলো এই যে ইমাম বুখারী যেন প্রতিদিন সেই রাজপ্রাসাদে যান, রাজপ্রাসাদে গিয়ে ওনার দুইটা ছেলে তারা বুখারী শরীফ পড়তে চায়, তাদেরকে যেন একটু পড়ায় দিয়ে আসেন। এই হলো গভর্নর, যে শাসক, যে সেই শাসকের ইমাম বুখারীর প্রতি তার আহ্বান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়ে পাঠালেন, ভাই এখানে যে লোকটা কথা বলতেছে এর গলাটা চিপতে ধরেন না কেন আপনারা? আশ্চর্যকর ব্যাপার, তো একটা মানুষের কথা আওয়াজ শোনা যেতেছে এখান থেকে। এই কথা বলেন না, কেউ কথা বলেন না, আরেকজনকে চুপ করতে বলবেন না, হাতের ইশারায় চুপ করান। ভাই যার পাশ থেকে যে কথা বলে তার মুখটা চাপ দিয়ে ধরেন তো আল্লাহর ওয়াস্তে আপনারা একটু। আরেকজনকে চুপ করতে বললেও মুখে চাপ দিয়ে ধরবেন, হাতের ইঙ্গিত করেন, ইশারা করেন আপনারা। আবার বসে পড়েন বলে কে? বসে পড়েন বলেন কেন আপনি? বলতেছি ইশারায় কথা বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সময় কথা বলা গুনাহ, এই জন্য হুজুর চিল্লাইতেছেন বারবার। একটু ধৈর্য ধরে চুপ করি, ওয়াজ আপনার জন্য শুনে পেলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শাসকের কাছে সংবাদ পাঠায় দিলেন যে আপনার ছেলেদের যদি বুখারী শরীফ পড়তে হয় তাহলে তাদেরকেও সেই নীতি মেনেই চলতে হবে যেই নীতি যারা যারা বুখারী শরীফ অন্য যারা পড়তেছে তাদের জন্য যেই নীতি, শাসকের জন্য, শাসকের সন্তানের জন্য একই নীতি। সেটা হলো কি, যে ইলম হাসিল করতে হলে ছাত্রকে ওস্তাদের কাছে যাইতে হবে, ছাত্রকে ওস্তাদের সামনে হাঁটু গেড়ে বসতে হবে। ওস্তাদ ইলম নিয়ে, কোরআন এবং হাদিসের ইলম নিয়ে ছাত্রের বাড়িতে, ছাত্রের দুয়ারে দুয়ারে ঘুরবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট জানায়া দিলেন, ইন্নী লা উযিল্লুল ইলম ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা, যে দেখো শাসক তুমি যত বড় হও, তোমার সম্মান দুনিয়াতে যত বেশি হোক, তোমার ক্ষমতার দাপট যত বেশি হোক, তুমি মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ ইবনে ইসমাঈলের বুকের মধ্যে আসমানি ইলম, ওহীর ইলম, কোরআন এবং হাদিসের যে ইলম আল্লাহ আমার অন্তরের মধ্যে, আমার বুকের মধ্যে আল্লাহ আমানত রেখেছেন, আমি সেই ইলমের আমানতের অসম্মান করতে পারবো না। লা উযিল্লুল ইলম, আমি আসমানি ইলমের, ওহীর ইলমকে আমি অপমান করতে পারবো না, এবং এই ওহীর ইলম নিয়ে আমি অন্য কারো দুয়ারে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তরের মধ্যে ওহীর ইলম দান করেন, এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে সর্বোচ্চ সম্মানিত এবং সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ তাকে দান করেছেন। পৃথিবীতে যত সম্পদ আছে, কোন সম্পদের দাম আসমানি ইলমের চেয়ে বেশি এবং মূল্যবান হতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার জানায় দিলেন যে লা উযিল্লুল ইলম, আমি ইলমের অসম্মান করতে পারবো না। ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা, এই ইলম নিয়ে আমি আমিরদের দুয়ারে দুয়ারে, বড় লোকদের দুয়ারে দুয়ারে, ক্ষমতাবানদের দুয়ারে দুয়ারে আমি ঘুরবো, সেই কাজ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর দ্বারা হবে না। যদি শাসককে, বর্ণনা দুই রকম আছে, এক বর্ণনা হলো শাসক নিজেই পড়তে চেয়েছিল,
আরেক বর্ণনা হলো শাসকের 2 ছেলে পড়তে চেয়েছিল, তিনি জানায়া দিলেন শাসক পড়ুক আর শাসকের ছেলে পড়ুক, রাজা পড়ুক আর রাজার রাজপুত্র পড়ুক, যদি পড়তে চায় হাজার হাজার ছাত্রের মতো করে সামনে এসে মাটিতে বসে হাঁটু গেড়ে উস্তাদের সামনে বসেই বুখারী শরীফ পড়তে হবে। ইমাম বুখারী নিজে টিউটরি করতে গিয়ে হাদিসের ইলম নিয়ে রাজপ্রাসাদে ইমাম বুখারী যাবে না, পরিষ্কার তিনি জানায় দিলেন। এতে শাসক ক্ষিপ্ত হলো। শাসক যারা থাকে, ক্ষমতাবান যারা থাকে, ক্ষমতাসীন যারা থাকে, তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়। তারা ক্ষমতার দাপটে আসমানে উঠতে থাকে, আকাশে উঠতে থাকে, তাদের পা মাটিতে লাগে না, তারা বুঝতে পারে না কার সম্মান কতটুকু। সেই শাসকও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান এবং মর্যাদা সে বুঝতে পারে নাই। ইমাম বুখারী যখন তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তখন সে তো ইমাম বুখারীর বিরুদ্ধে উৎপাত শুরু করেছে। এখন যাদের হাতে ক্ষমতা থাকে তারা উৎপাত করতে চাইলে কিছুটা উৎপাত তো করতেই পারে। ক্ষমতাসীনরা যদি উৎপাত করতে চায় তাহলে উৎপাতের তো কোনো অভাব নাই। পুলিশ পাঠায় দিছে পরের দিন ইমাম বুখারীর সবকের মধ্যে যে হুজুর আপনি যে মাদ্রাসা করছেন, সবক পড়াইতেছেন, আপনার কাছে পুলিশের পারমিশন আছে? থানার থেকে অনুমতি নিছেন? এই রকম উৎপাত এটা নতুন আজকের না, এটা বহু যুগের পুরাতন উৎপাত, বহু যুগের পুরাতন উৎপাত। ক্ষমতার মোহে যারা অন্ধ হয়ে থাকে, সামান্য একটু ক্ষমতা পাইলে এই সমস্ত কাজ শুরু করে। মাহফিল করার সময় আইসে জিজ্ঞাসা করে যে হুজুর পারমিশন আনছেন কিনা। মাদ্রাসা করতেছেন, সবক পড়াইতেছেন ছাত্রদেরকে, হুজুর মাদ্রাসা যে পড়াইতেছেন এটার জন্য সরকারের অনুমতি নিয়েছেন কিনা। এগুলো নতুন কোন মুসিবত নয়, এগুলো শাসকদের নতুন কোন উৎপাত নয়। এরকম বহু শাসক পৃথিবীর ইতিহাসের গর্ভে বিলীন হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সেই শাসক এই উৎপাত শুরু করলো। সে যখন এই উৎপাত শুরু করেছে, ইমাম বুখারী বুঝতে পেরেছেন যে এখানে থেকে দ্বীনের খিদমত সুন্দরভাবে করা যাবে না। তিনি শাসকের কাছে নত হন নাই, মাথা নত করেন নাই। ইমাম বুখারী বলেন নাই যে ঠিক আছে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার ছেলেকে পড়াবো, তোমাকে পড়াবো। ইমাম বুখারী চিন্তা করেছেন এখানে শুধুমাত্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির সংঘাত নয়, এখানে শাসকের সঙ্গে আলেমের সংঘাত। এখানে শাসক একজন ফেরাউনের ভূমিকা পালন করতেছে, আর আমাকে আল্লাহ পাক এই যুগে আলেম হিসেবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত আলেমদের পক্ষ থেকে প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের জিম্মাদারি দিয়েছেন। আজকে যদি আমি আমার উপর কোনো জুলুম হবে, অত্যাচার হবে, এই ভয়ে আমি যদি অন্যায়ের সামনে মাথা নত করি, কিয়ামত পর্যন্তের জন্য আলেম ওলামাদের মাথা নত হয়ে যাবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাথা নত করেন নাই। শেষ পর্যন্ত শাসক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে সেই শহরে দর্শ প্রদান করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে দিছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার উৎপাতের শিকার হয়ে তিনি বুখারা ছেড়ে দিয়ে চলে গেছেন। দরকার নাই, থাকবো না তোমার দেশে, থাকবো না তোমার শহরে, কিন্তু এরপরও আসমানি ইলমের ওহী নিয়ে আমি তোমার দুয়ারে গিয়ে ইলমকে তোমার সামনে আমি অসম্মান করতে পারবো না। ইমাম বুখারী চলে গেছেন। যে এলাকায় যান সেই এলাকায় মানুষ পঙ্গপালের মতো ইমাম বুখারীর দিকে ছুটতে থাকে, ইমাম বুখারীর দিকে ছুটতে থাকে। যেখানেই যান মানুষ তাকে পাগলের মতো ভালোবাসতে থাকে। তার কাছ থেকে বুখারী শরীফের ইলম হাসিল করার জন্য মানুষ উম্মাদের মতো তার দিকে পাগল হয়ে ছুটতে থাকে। অন্য এলাকায় গেছেন, সেখানকার শাসকও চিন্তা করলো যে হুজুরের যেই পরিমাণ জনপ্রিয়তা দেখা যায়, এটা আবার কখন জানি হুজুর আমার বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে বসেন, আবার আমার ক্ষমতার মসনদ নিয়ে টান লাগতে পারে। সেও শুরু করলো উৎপাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে যেখানেই যান সেখানকার শাসকরাই এই সমস্ত উৎপাতের শুরু করে, বিরক্ত করা শুরু করে। ইমাম বুখারীর মনটা সংকুচিত হয়ে গেল। তিনি আল্লাহর কাছে একদিন দোয়া করে বসলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাল আরদা কাদ দাকাত আলাইয়া বিমা রাহুবাত ফাকবিদনি ইলাইক। এই জমিনটা আমার কাছে ভালো লাগতেছে না, আল্লাহ আপনি আমাকে আপনার কাছে উঠায় নিয়ে যান।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, একটা অখ্যাত গ্রামের নাম হলো খরতাং, সেই গ্রামে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউতের মেহমান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিনি চলে গেছেন। সেই গ্রামে ইমাম বুখারীর কবর হয়েছে। ইমাম বুখারীর কবর যেখানে হয়েছে, দীর্ঘ দূর দূরান্ত পর্যন্ত সেই কবর থেকে এমন সুবাস ছুটেছে যে মানুষ বাঁধ ভাঙ্গা স্রোতের মতো ইমাম বুখারীর কবর জিয়ারত করার জন্য মানুষ আসতে শুরু করেছে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাস বলে যেই শাসক ক্ষমতার মোহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বের সঙ্গে বাজাবাজি করেছিল, ইমাম বুখারীর কবর বুখারাতে হয় নাই, ইমাম বুখারীর কবর সামারকান্দের মতো বড় শহরে হয় নাই, হয়েছে একটা অখ্যাত গ্রামে। এতে ইমাম বুখারী বঞ্চিত হন নাই, বরং বুখারা শহর বঞ্চিত হয়েছে যে ইমাম বুখারীর মতো একজন লোককে সে তার বক্ষে ধারণ করে রাখতে পারে নাই। এই জন্য যাদেরকে আল্লাহ পাক আসমানি ইলম দান করেন, এটা শুধু ইলম নয়, বরং এটা ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলম আসমানি ইলম, এটা হলো দ্বীন। এই ইলমকে যদি কেউ অসম্মান করে, দ্বীনকে অসম্মান করলো। কাজে এই অসম্মান এটা যেমন কোন দুনিয়াদার ব্যক্তি করতে পারে না, কোন আলেমের জন্য দ্বীনকে ইলমকে অসম্মান করা ঠিক না। সে এমন জায়গায় যাওয়া ঠিক না যেই জায়গায় গেলে ইলমের অসম্মান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। ছাত্রদের জন্য এটা নসিহত থাকলো যে আসমানি ইলমের এই ধারণ, বক্ষে সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম ধারণ করাটা এটা শুধুমাত্র মর্যাদার বিষয় নয়, এটা অনেক বড় দায়িত্বের বিষয়। এটা অনেক বড় দায়িত্বের বিষয়। এই দায়িত্ব পালন করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি শাসকের রোষানলে পড়েছেন। শেষ পর্যন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছে। তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু শাসকের জুলুমের সামনে ইলমকে অসম্মান হতে দেন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, শাসক ইমাম মালিকের ফতোয়া পছন্দ হয় নাই, বলছে হুজুর ঘুরায়া ফতোয়া ওইভাবে দেন। ইমাম মালিক বলছেন জীবন যেতে পারে, কোরআন হাদিসের ফতোয়া ইমাম মালিকের জুবান দিয়ে ভিন্নটা বের হবে না। অসম্মান করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘুরাইছে। বর্তমান যুগে আমরা বলতে পারি জুতার গলা মালায় দিয়ে বাজারের মধ্যে ঘুরাইছে। সে যুগে গাধার পিঠে আরোহণ করে বাজারে ঘুরানো, এটা ছিল সবচেয়ে বড় অসম্মান। ইমাম মালিককে অসম্মান করতে চেয়েছিল শাসক। কেন? শাসকের মন মতো ফতোয়া হয় নাই। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া পরিবর্তন করেন নাই, নিজের অসম্মানকে গ্রহণ করে নিয়েছেন। ইতিহাস বলে অসম্মান ইমাম মালিকের জন্য অসম্মান থাকে নাই, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিকের জন্য মহা সম্মান বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ ইমাম মালিককে এই জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করবে, সম্মান জানাবে। ইমাম দারিল হিজরা বলে দুনিয়ার মানুষ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে স্মরণ করে। কেন? কারণ তিনি সমস্ত অসম্মান মেনে নিয়েছেন, কিন্তু আল্লাহ দ্বীনের ইলমকে তিনি অসম্মানিত হতে দেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে শাসক বলেছিল আমি যেইভাবে বলি আপনি ওইভাবে বলেন, যে আল কোরআন হাদিসুন, আল কোরআন হাদিসুন, আপনি এই কথা বলেন যে কোরআন অস্থায়ী। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আল কোরআন কালামুল্লাহি তাআলা কাদীমুন গায়রু হাদিসিন, আমি যেভাবে শিখেছি, কোরআন আমাকে যেভাবে বলতে বলে, হাদিস আমাকে যেভাবে বলতে বলে, আল্লাহর নবী আমাকে যেভাবে বলতে বলেছেন, আমি সেভাবেই বলবো। তোমার পছন্দ হলো কি হলো না, এটা পরোয়া করবার সময় আহমদ ইবনে হাম্বলের নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল সেভাবেই বলেছেন যেভাবে বলাটা উচিত ছিল। শাসকের পছন্দ হয় নাই, ইমাম আহমদকে গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার নয়, ওনাকে প্রতিদিন এই পরিমাণ ব্যত্যাঘাত করা হতো যে শরীর থেকে রক্ত ঝরতে থাকতো। মারতে 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 একের পর এক 10 জন জল্লাদ ক্লান্ত হয়ে যেত। ইমাম আহমদ মার খেতে খেতে ক্লান্ত হতেন না। ইমাম আহমদ শুধু একটা কথাই বলতেন, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি আত্তাবিকুম। জুলুম করে, ব্যত্যাঘাত করে, আমাকে অন্যায় অবিচার করে, অত্যাচার করে আমার মুখ থেকে কোনো কথা তোমরা আদায় করতে পারবে না। হ্যাঁ, কোরআন হাদিসের দলিল আনো, আহমদ ইবনে হাম্বল মেনে নিবে। কোরআন হাদিসের দলিলের বাইরে কথা বলতে বলবা,
সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলেও আমার মুখ থেকে একটা অন্যায় শব্দ তোমরা বের করতে পারবা না। শেষ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলেরই বিজয় হয়েছে। রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, কিন্তু দ্বীনি ইলমের কথাকে জালিমের সামনে নত হইতে দেন নাই। ইমাম বুখারীর জীবনের কথা তো বললাম। এইভাবেই চলতে 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 আজ পর্যন্ত আল্লাহর দ্বীনের ইলমকে, আসমানি ওয়াহির ইলমকে যারা ধারণ করবে তারা যুগে যুগে এটার সম্মান এবং এর গৌরবকে সুউচ্চে ধরে রাখবার মতো সাহস, হিম্মত যাদের হবে, তারাই আসমানি ইলমের ওয়াহিকে বক্ষে ধারণ করবার অধিকার রাখে। আর যারা আসমানি ইলমের সম্মান রক্ষা করতে পারবে না, তাদের জন্য আসমানি ইলমের আমানত বক্ষে ধারণ করার অনুমতি নেই। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এই কথা কিছু বললাম, বিশেষভাবে দাওরা হাদিস ফারেগিন ছাত্রদের জন্য এই কথাগুলো থাকলো বুজুর্গদের পক্ষ থেকে, ইতিহাস থেকে আমানত হিসাবে, তারা যেন এইভাবে এটার উপরে আমল করতে পারে। এরপরে কথা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সর্বশেষ যেই অধ্যায়ের মাধ্যমে এই হাদিস, ওনার এই কিতাব জগৎ বিখ্যাত জামিউল বুখারী, সহিহুল বুখারী, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো পূর্ণ কিতাবের নাম। এই কিতাবটা যে অধ্যায়ের মাধ্যমে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সমাপ্ত করেছেন, সেই সংক্রান্ত কয়েকটা কথা। প্রথম কথা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই অধ্যায়ে রচনা করার দ্বারা কি উদ্দেশ্য? ইমাম বুখারীর উদ্দেশ্য হলো একটা বাতিল আকীদাকে রদ করা, একটা বাতিল আকীদাকে রদ করা। বাতিল আকীদাটা কি? ইসলামের মধ্যে দেখেন, প্রথম যেই বেদাত উম্মতের মধ্যে আবিষ্কার করা হয়েছে, সেটা আমলের বেদাত নয়, সেটা হলো আকীদার বেদাত। আর আমলের বেদাতের চেয়েও আকীদার বেদাত বেশি ভয়ঙ্কর। আমলের বেদাতের দ্বারা মানুষের আমল নষ্ট হয়, আকীদার বেদাতের দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়। তো ঠিক এরকম একটা বাতিল আকীদা ছিল ইনকারে ওজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতের দিন বান্দার আমল এটা ওজন দিবেন, পরিমাপ করবেন, এই বিষয়টাকে অস্বীকার করা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুনকিরিনে ওজন যারা, ওজনকে অস্বীকারী যারা, তাদের সেই বাতিল আকীদাকে রদ করতে গিয়ে, সেই বাতিল আকীদা জবাব দিতে গিয়েই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের এই সর্বশেষ বাবটি তিনি স্থাপন করেছেন। মানুষ তার জীবনের কৃতকর্ম, কার কর্ম কেমন, কার আমল কেমন ছিল, এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করবেন, এটা কিভাবে সাব্যস্ত করবেন? এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছরে কত শত হাজার কোটি মানুষ দুনিয়াতে এসেছে, এই এত মানুষের প্রত্যেকের আলাদা আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার আমল, যার যার কৃতকর্ম আল্লাহ অক্ষরে 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 এটা সাব্যস্ত করবেন, প্রমাণ করে, তারপরে কার কি পরিণাম হওয়া উচিত সেটা তার সামনে আল্লাহ পাক বুঝায় দিয়ে, তারপরে যার সাজা হওয়ার তাকে সাজা দিবেন, আর যাকে মাফ করার মাফ করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কৃতকর্ম
যে বিচার করবেন, আল্লাহ যে ফয়সালা করবেন, এটা এমনিতেই করবেন না যে খালি বাস ধরে এনে জাহান্নামে ফেলে দিলেন, ব্যাপারটা এরকম না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির সামনে এটা সাব্যস্ত করে দিবেন, প্রমাণিত করে দিবেন যে যারা জাহান্নামে যাবে তারা তাদের কর্মের মাধ্যমে জাহান্নামে যাওয়ার উপযুক্ত, এই কথাটা তাকে বুঝাই দিয়ে তারপর তাকে আল্লাহ জাহান্নাম ফেলবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। বিচার করার জন্য মানুষের যাবতীয় নেক আমল এবং বদ আমল এই সবগুলোকে তুলনা করে জাস্টিফাই করে বিচার করার জন্য আল্লাহ পাক কয়েকটা পদ্ধতি অবলম্বন করবেন। কয়েকটা পদ্ধতি। প্রথম পদ্ধতি তো আছেই, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে মানুষকে উঠায়ে প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাক মানুষের আমল নামা পৌঁছায় দিবেন। প্রত্যেক ব্যক্তির কাছে যার যার আমল নামা পৌঁছে যাবে। আমল নামা কি জিনিস? আমল নামা হলো মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর কোরআন বলেছে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তের প্রতিটি কথা, কাজ, এমনকি মনের অন্তরের সিদ্ধান্ত, এই সবগুলোকে লিখে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা রয়েছেন। যেই ফেরেশতা মানুষের সকল বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখছেন। এই যে লেখা জমা হচ্ছে হইতে 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 মানুষের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার সবকিছু লেখা হয়। এই লেখা, এটাই হলো রেকর্ড, এটাই হলো ফাইল। যখন মানুষ মারা যায় তখন তার এই ফাইলটা একত্রিত করে আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দফতর বানিয়ে রেখেছেন, একটার নাম হলো ইল্লিয়িন আর একটার নাম হলো সিজ্জিন। যাদের আমলের মধ্যে নেকির মাত্রা বেশি তাদের আমল নামা ইল্লিয়িনে থাকে, যাদের আমলের মধ্যে বদির পাল্লা বেশি, পরিমাণ বেশি, তাদের আমল নামা সিজ্জিনের মধ্যে থাকে। এই দুই জায়গায় সংরক্ষিত আছে। যখন হাসরের মাঠে আল্লাহ পাক মানুষকে উঠাবেন তখন প্রত্যেকের আমল নামাকে আল্লাহ পাক যার যার সামনে তুলে ধরবেন। প্রত্যেক ব্যক্তির সামনে। প্রশ্ন আসতে পারে, হাজার হাজার কোটি কোটি মানুষ, এই প্রত্যেকটা মানুষের আমল নামা প্রত্যেকের কাছে আল্লাহ পাক কেমনে তুলে ধরবেন? কি তার রূপ হবে? কি পদ্ধতিতে আল্লাহ পাক তুলে ধরবেন? আর এক একটা আমল নামা একজনের 70 বছরের যা কর্মকাণ্ড তার সব বিবরণ, 100 বছরের কর্মকাণ্ডের বিবরণ। আর আগের যুগের মানুষের তো 1000, 1500 বছরের যা কর্মকাণ্ড সব কিছুর বিবরণ। এই বিবরণ লিখতে গেলে, একজন মানুষের জীবনী লিখতে গেলে তো 1000-2000 পৃষ্ঠা লাগে। আর তারা সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড লিখতে গেলে তো হাজার হাজার পৃষ্ঠা লাগার কথা। এত কিছু আল্লাহ পাক মানুষকে কোত্থেকে এনে দিবেন? এক সময় মানুষের কাছে এই বিষয়গুলি একটু দুর্বোধ্য মনে হইতো, কিন্তু বর্তমান যুগে মানুষকে আল্লাহ পাক মেধার মাধ্যমে এমন বৈজ্ঞানিক আবিষ্কার করার তৌফিক আল্লাহ দান করেছেন যে বিজ্ঞানের এই সকল আবিষ্কারের পরে এখন আর এই প্রশ্ন কোনো দুর্বোধ্য জিনিস মনে হয় না, কোনো দুর্বোধ্য জিনিসই মনে হয় না। এখন দেখেন, এক একজনের মোবাইলের মধ্যে একটা ফাইল সেন্ড করে দিলে সেই ফাইলটা যদি ওপেন করা হয়, একটা ফাইলের মধ্যেই হাজার হাজার পৃষ্ঠার লেখা থাকে, থাকে না? ওটা পাঠাইতে কি লাগে? এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে কিচ্ছু লাগে না, শুধু একটা ক্লিক করলেই হয়, চলে যায়। হাজার হাজার মানুষের কাছে একসঙ্গে চলে যায়। যখন কোন একটা মোবাইল কোম্পানি থেকে কোন একটা মেসেজ পাঠায় 5 কোটি মানুষের কাছে আধা সেকেন্ডের মধ্যে নয়, 1 সেকেন্ডেরও 60 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে 5 কোটি মানুষের কাছে একটা বার্তা চলে যায়। এটা মানুষের পক্ষে সম্ভব হয়েছে, তো আল্লাহর পক্ষে এর চেয়ে আর অনেক বড় কিছু করা সম্ভব না অসম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির আমল নামা যা কিছু লিপিবদ্ধ পূর্ণ রেকর্ড যার যার কাছে আল্লাহ পাঠায় দিবেন।
সে এটা পড়তে পারবে। কেমনে পড়বে এটা আল্লাহই জানেন, কিভাবে আল্লাহ সেই ব্যবস্থা করবেন। হতে পারে প্রত্যেকের চোখের সামনে শূন্যের মধ্যে হয়তো তার সমস্ত আমল, লিখিত আমলগুলো তার চোখের সামনে ভেসে উঠবে, সেটাও হতে পারে। অথবা তার হাতের মধ্যেই এমন কিছু থাকবে যে সেই হাতের মধ্যে সেটাকে ধরে, এখন মনে করেন সামনে যদি একটা কম্পিউটার ধরে, কম্পিউটার স্ক্রিনের মধ্যে সারা দুনিয়া দেখা সম্ভব। প্রত্যেকটা মানুষ তার আমল নামা তার চোখের সামনে চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন প্রত্যেক মানুষকে যে তুমি নিজে তোমার আমলনামা পড়ো। তুমি দেখো জীবনে কতগুলো নেক আমল করেছো, কতগুলো গুনাহের কাজ করেছো, সব লেখা আছে। তুমি লিখে, তুমি নিজে পড়ে সেলফ জাজ, নিজের ব্যাপারে তুমি নিজেই সিদ্ধান্ত দাও এবং ফয়সালা করো যে এই পরিমাণ গুনাহের কাজ আর এই পরিমাণ নেকির কাজ করার পরে তোমার পরিণাম কি হওয়া উচিত। তুমি আজকে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি যথেষ্ট, কোনো বিচারকের প্রয়োজন নাই। তো প্রথম হবে, প্রমাণ হবে আমলনামা পড়ার মাধ্যমে। প্রত্যেক ব্যক্তির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির আমল প্রমাণ করে দিবেন। এটা গেল এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিত এইভাবে ডকুমেন্ট প্রত্যেকের হাতে দেওয়ার পরে আদালতে আবার আল্লাহ পাক প্রত্যক্ষদর্শী সাক্ষী গ্রহণ করবেন। এই সাক্ষীর মাধ্যমে প্রত্যেক ব্যক্তির সামনে যার যার খারাপ এবং ভালো আমল আল্লাহ প্রমাণ করবেন। সাক্ষী হবে কারা? ওয়াজাআত কুল্লু নাফসিম মাহা সাইকুন ওয়া শাহীদ লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। ওই যে কিরামান কাতিবিন, সম্মানিত লিখক ফেরেশতা যারা ছিলেন, যারা সারা জীবন একটা মানুষের সঙ্গে থেকে থেকে তার সব আমলগুলো লিপিবদ্ধ করেছে, ওই ফেরেশতারা তার মরে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির যখন সিরিয়াল আসবে আদালতে, তখন তার কাতেব ফেরেশতাকে আল্লাহ ডেকে বলবেন যে এই লোক সম্পর্কে তুমি সাক্ষী প্রদান করো। ফেরেশতা এক একজন ব্যক্তি সম্পর্কে তার সমস্ত কৃতকর্মের সাক্ষ্য আল্লাহর সামনে উপস্থাপন করে দিবে। এটা হলো দ্বিতীয় পদ্ধতি গেল। তৃতীয় পদ্ধতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেই আমলটা যেই জায়গায় করে, মানুষ যেই আমলটা যেই জায়গা বলতে শুধু জমিনকে বুঝাচ্ছি না, মানুষ কোন একটা আমল করার জন্য আজকাল তো সুন্দর শব্দ স্পেস ব্যবহার করে। সেই স্পেসটা মাটি হতে পারে, সেই স্পেসটা বাতাস হতে পারে, শূন্য হতে পারে, এমনকি সেই স্পেসটা পানির নিচে গিয়ে হতে পারে। আজকাল তো মানুষ সমুদ্রের নিচে তলদেশে গিয়ে মানুষ নানা অনুষ্ঠান করে, মিটিং করে, আয়োজন করে। আপনারা দেখবেন জলবায়ু সম্মেলন হয় কোথায় জানেন? জলবায়ু সম্মেলন পত্র পত্রিকায় দেখবেন পৃথিবীর বিশ্ব নেতারা সমুদ্রের তলদেশে গিয়ে এরকম বিল্ডিং বানাইছে, আর ওই বিল্ডিং এর মধ্যে সবাই গিয়ে বসে মিটিং করে, জলবায়ু সম্মেলন করে। মানুষ আনন্দ উদযাপন করার জন্য সমুদ্রের নিচে যায়, ওরকম ব্যবস্থা করেছে। তো যে যেখানেই যাক, অনেকে বিমানের উপরে গিয়ে আকাশে উঠতে উঠতে অনেকে বিয়ে করে, যে জমিনে বিয়ে করবে না। অনুষ্ঠান উদযাপন করার জন্য নানা রকমের মানুষের কলা কৌশল, মানুষের মধ্যে নানা রকম চিন্তা। তো আসমানে গিয়ে করো, শূন্যে গিয়ে করো, পাতালে গিয়ে করো, মাটিতে করো, যেখানেই করো, যে যেখানে যেই অন্যায়, যেই নেক কাজ যে যেখানে করবে, প্রত্যেকটা জায়গা তার ওই নেক কাজ এবং বদ কাজ উভয়টার উপর সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হিসাবে নির্ধারিত হয়ে যায়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলে দিবে যে আল্লাহ সে আমার উপর দাঁড়িয়ে নামাজ পড়েছিল, হে আল্লাহ তোমার এই বান্দা আমি জমিনের উপর এতগুলো সেজদা দিয়েছিল, সব বলতে থাকবে
আবার কোন জমিন বলবে যে হে আল্লাহ, তোমার এই বান্দা আমি জমিনের উপর দিয়ে দম্ভ এবং অহংকার সহকারে চলেছিল। সব কথাগুলি বলে দিবে। এটা হবে আল্লাহর পক্ষ থেকে এক একজন বান্দার উপর। এটা হলো তৃতীয় প্রমাণ। জমিনের সাক্ষীর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রমাণ করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ পদ্ধতি যেটা অবলম্বন করবেন মানুষের আমল পরিমাপ করার জন্য, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান কায়েম করবেন এবং সেই মিজানের মাধ্যমে বান্দার প্রত্যেকটা নেক এবং বদ আমল, ভালো এবং খারাপ কথা, এমনকি ভালো এবং খারাপ নিয়ত, এই সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনের মধ্যে আনবেন। এখানে উলামায়ে কেরাম ওজন দেওয়ার ব্যাপারে দুইটা মতামত ব্যক্ত করেন। একটা মতামত হলো আমল নামা ওজন হবে। যেই আমল নামার মধ্যে নেকি এবং বদি লেখা হয়েছে, নেকির আমল নামার লেখা খাতাগুলো বা আমল নামাগুলো এক পাল্লায় থাকবে, একদিকে থাকবে, আরেক দিকে বদি লেখাগুলো আমল নামা আরেক দিকে থাকবে। এই দুইটার মধ্যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার নেকির আমল নামা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার বদির আমল নামা ভারী হবে সে জাহান্নামে যাবে। তো অনেকে বলেছেন মিজান ওজন হবে হলো মানুষের আমল নামার, আর অধিকাংশ উলামায়ে কেরামের এবং অগ্রগণ্য রাজেহ ব্যাখ্যা হলো যে না, আমল নামার ওজন হবে না, বরং সরাসরি আমলেরই ওজন হবে। আমলের ওজন হয় কিভাবে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মানুষের আমলকে, মানুষের কথাকে, মানুষের নিয়তকে এমন রূপ আল্লাহ দান করবেন যে রূপের মাধ্যমে সেটা কাবেলে ওজন হয়ে যাবে, সেটা ওজন করার উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ওজন করবেন। এখন বলেন, ওজন করা সম্ভব কি সম্ভব না? কি বলেন? হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় একটা গল্প শুনাইতেন যে আমল, মানুষের কওল, মানুষের আমল, মানুষের কথা, মানুষের নিয়ত, এগুলো ওজন দেওয়া সম্ভব কি সম্ভব না? এটা সম্ভব, খুবই ভালোভাবেই সম্ভব। এক রাজা বাদশাহ, তিনি তার মন্ত্রী পরিষদ আছে, উজির নাজির আছে, সব বড় বড় শিক্ষিত, আর সেই বাদশার একজন বুজুর্গ আলেমের সঙ্গে তার সম্পর্ক। কিন্তু বাদশাহ সবসময় সব কিছুতে বুজুর্গকে খুব গুরুত্ব দেন। তো বুজুর্গকে যখন গুরুত্ব দেন, তো বাদশার মন্ত্রী পরিষদের মধ্যে যে সমস্ত উচ্চ শিক্ষিত মন্ত্রীরা আছে, তার মধ্যে কিছু আছে নাস্তিক মার্কা, হুজুর বিদ্বেষী, আলেম বিদ্বেষী, এরকম থাকে। তো এরকম আলেম বিদ্বেষী এক মন্ত্রী ছিল। বাদশাহ যখন এই হুজুরকে, বুজুর্গকে যখন খুব গুরুত্ব দেন, তখন এই নাস্তিক মার্কা মন্ত্রীর গা জ্বলতে থাকে, কিন্তু কিছু বলতে পারেন না, যে স্বয়ং বাদশাহ যেহেতু তাকে সম্মান করে, সুযোগের অপেক্ষায় থাকে যে কোনোদিন সুযোগ পেলে হুজুরকে খুব জব্দ করবে বাদশার সামনে। তো একদিন হয়েছে কি, বাদশার একটা ফোড়া হয়েছে, ফোড়া, বিষাক্ত ফোড়া। এখন বাদশাহ এই বিষাক্ত ফোড়ার যন্ত্রণায় কাউকে দিয়ে বলছে, হুজুরকে একটু বললেন যে ফোড়া হয়েছে, হুজুর যেন এসে একটু আমাকে দম করে দিয়ে যায়, ফু দিয়ে যায়। তো হুজুর আসছেন, তিনি এসে সূরা ফাতিহা পড়ছেন, আয়াতুশ শিফা পড়ছেন, সব পড়ে টরে তিনি রুকিয়া করে দিলেন, দম করে দিলেন, ফু দিয়ে দিলেন। এই তো নাস্তিক মার্কা মন্ত্রী এটাকে একটা সুযোগ পাইছে, তিনি মনে করছেন যে এখনই হুজুরকে জব্দ করার সময়। তিনি বলা শুরু করলেন যে হুজুর, এই আপনাদের জন্যই সারা দুনিয়ার কোনো উন্নতি নাই, মানুষের কোনো উন্নতি নাই। কয় আমরা কি করলাম? এই যে আপনারা অবৈজ্ঞানিক কাজকর্ম করেন, আপনারা এই সমান কাজ তো করেন, কুসংস্কারের কাজ করেন, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, যুক্তির কোনো ভিত্তি নাই, যুক্তিতে ধরে না, এই সমস্ত কর্ম করে মানুষকে আপনারা কুসংস্কারাচ্ছন্ন করে দেন। তো কি করলাম আমি? কয়ে যে আপনি কি পড়লেন, একটা ফু দিলেন, আপনি ফু দিলেন, এটা একটা বাতাস, বাতাস বাতাসের সাথে মিশে গেছে, বাদশার হয়েছে হলো ফোড়া,
ফোড়ার মধ্যে জমছে পুজ, এই পুজ না এটা ফোড়ার কি হবে? আপনার বাতাস মুখ দিয়ে বের হয়েছে, বাতাসের সাথে মিশে গেছে, তো ফোড়ার মধ্যে অ্যাকশন করবে কিভাবে? যত সব আপনারা হুজুররা আছেন, যত সব ফালতু কাজ কারবার করেন, যা বলার বলছে, আর মনে করতেছে যে এইবার হুজুরকে একটু জব্দ করার সুযোগ পাওয়া গেছে, খুব জব্দ করছে। মাশাআল্লাহ, হুজুররা তো কথা বেশি বলে না আমাদের মতো, আমরা সবাই দুই চারজন একটু বেশি কথা বলি, তাও তো সবাই সহ্য করতে পারে না। কিন্তু যে সমস্ত হুজুররা কথা কম বলে তারা কিন্তু আসলে টের পান না, মানুষ সমাজের মানুষ টের পায় না, তারা কিন্তু আমাদের চেয়ে আসলে কি থাকে, গরম আরো বেশি থাকে। তো যাই হোক, তো ওই হুজুর এরকম ছিলেন, তিনি অনেকক্ষণ চুপ থেকে এরপরে হঠাৎ দাঁত মুখ একেবারে খিটকে ভেঙচি দিয়ে মারাত্মক ভাবে রাগত স্বরে সমস্ত মন্ত্রী, রাজা, বাদশা, উজির নাজিরদের সামনে ওই নাস্তিক মার্কা উচ্চ শিক্ষিত মন্ত্রীকে একটা ধমক দিছে, গাধা জানি কোথাকার, বুঝো না তুমি কথা বলতে আসছো এখানে, বেকুব জানি কোথাকার গাধা। তো যখন গোটা মজলিসের মধ্যে একজন মোল্লা মানুষ একটা মন্ত্রীকে গাধা বলে বকা দেয়, তো মন্ত্রীর তো মান সম্মান যা ছিল সব ধুলোয় মিশে গেছে। এখন মন্ত্রী এমন ক্ষিপ্ত হয়েছে, রাগে ক্ষোভে সে কাঁপতে আরম্ভ করেছে, তার চেহারা লাল হয়ে গেছে, সারা শরীর থেকে ঘাম ঝরতেছে। হুজুর তো নির্বিকার, মনে হয় যে কিছুই হয় নাই, তিনি অন্যদিকে খেয়াল করে রাখছেন। কিছুক্ষণ 5-10 মিনিট পরে হুজুর জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব কি হয়েছে আপনার, ঘটনা কি? আমি 2 শব্দের একটা কথা বলছি, গয়াকার গা, ধয়াকার ধা, গা ধা, কথা বলছি, বাতাস মুখ দিয়ে বের হয়েছে, বাতাসের সাথে মিলে গেছে। তো আপনার মতো এত বড় একজন ক্ষমতাবান মন্ত্রীর এই অবস্থা কেন? আপনার সারা শরীর ঘামায় গেছে, আপনার সারা শরীর কাঁপতেছে, আপনার চেহারাটা লাল হয়ে গেছে, আপনার এই সমস্যা হয়েছে কেন? আপনি এত বড় কথা বলছেন, আবার জিজ্ঞাসা করেন আমার এরকম হয়েছে কেন? আমি কি করছি? আমি তো 2টা শব্দ বলছি, শব্দ মানে বাতাস, বাতাস বাতাসের সাথে মিশে গেছে, আপনি কাঁপতেছেন কেন? এরপরে তিনি বলেন যে দেখেন, 2টা শব্দ, গাধার মতো 2টা শব্দ মুখ দিয়ে বলছি, বাতাস বাতাসের সাথে মিলে গেছে, আর সেই শব্দটাই আপনার মতো এত বড় একজন ক্ষমতাবান মানুষের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, সারা শরীরকে রাগত করে প্রকম্পিত করে দিয়েছে, ঘাম সারা শরীর থেকে ঝরায় দিয়েছে। এই 2টা শব্দের মধ্যে যদি এত বড় পাওয়ার থাকতে পারে, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের কিতাবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা পড়লাম, আয়াতুশ শিফা পড়ে বাদশার ফোড়ার মধ্যে দম করলাম, সেই আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে কি কোনো অ্যাকশন থাকতে পারে না? কয় না হুজুর, বুঝে আসছে, আমার বুঝে আসছে যে না ঠিক আছে, না আপনারাই ঠিক আছেন, কয় ভবিষ্যতে সোজা হয়ে চলবেন। তো মুহতারাম হাজিরিন, কথা হলো এই জায়গাতেই যে যারা মনে করে যে আমল ওজন দেয় কিভাবে, আবার পরিমাপ করবে কিভাবে, মানুষ আমল করছে, নামাজ পড়ছে, নামাজ তো মসজিদে পড়ছে, এটাকে আবার হাসরের মাঠে এই নামাজটাকে ওজন দেওয়া হবে কিভাবে? মানুষ সারাদিন না খেয়ে থাকছে, রোজা রাখছে, এই রোজাকে আবার ওজন দেওয়া হবে কিভাবে? মানুষ এক একটা নেক আমল করে, গুনাহের আমল করে, এগুলোকে আবার ওজন দেওয়া হবে কিভাবে? মুহতারাম হাজিরিন, মানুষই তো এমন অনেক অনেক পদ্ধতি, অনেক যন্ত্র আবিষ্কার করেছে, যেটা দিয়ে অনেক এমন জিনিসকে ওজন দেওয়া হয় যেই জিনিস মানুষ ধরতেও পারে না, ছুঁইতেও পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন জিনিস আবিষ্কার হয়েছে যেটার দ্বারা না ধরা না ছোঁয়া জিনিসও এখন মাপ দেওয়া হয়। হঠাৎ জানানো হয়, প্রতিদিন আবহাওয়ার অফিস থেকে জানায় যে বাংলাদেশে আজকে তাপমাত্রা সর্বোচ্চ ছিল অমুক শহরে আপনার 32 ডিগ্রি সেলসিয়াস, অমুক শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে শীতের দিনে, এখন সেখানে হলো 14 এত ডিগ্রি সেলসিয়াস। তো এই যে তাপমাত্রা পরিমাপ করলো 14 ডিগ্রি আর 32 ডিগ্রি, এটা কোথায় দেখলো ডিগ্রি, কোথায়? দেখতে তো একই রকম দেখা যায়। তো মানুষ তার মস্তিষ্কের মাধ্যমে এমন যন্ত্র আবিষ্কার করেছে যেটার দ্বারা
আবহাওয়ার উত্তাপ পরিমাপ করা যায়। মানুষ এমন যন্ত্র আবিষ্কার করেছে যেটার দ্বারা একজন মানুষের শরীরের তাপমাত্রা, জ্বরে শরীর কাঁপতেছে, থার্মোমিটার দিলে কিছুক্ষণ পরে বলে 103 ডিগ্রি জ্বর। মানুষের শরীরে ডায়াবেটিক্সের মাত্রা আছে, সেটা পরিমাপ করার যন্ত্র আছে আলাদা। মানুষের শরীরের যে ব্লাড প্রেসার, রক্তচাপ কত, সেটা পরিমাপ করার আলাদা যন্ত্র আছে। মানুষ তার যুক্তি দিয়ে, মানুষ তার বুদ্ধি দিয়ে এই জাতীয় জিনিস আবিষ্কার করতে পেরেছে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মানুষ তো এমন যন্ত্র আবিষ্কার করেছে, দুধের মধ্যে পানি মিলানো হয়েছে, দুধের মধ্যে পানি মিশানোর পর যন্ত্রটা দিলে বের হয়ে যায় যে এই দুধের মধ্যে গরুর ওলান থেকে দহন করা গরুর দুধ কতটুকু গরুর দহন করা দুধ আর কতটুকু চাপকলের দুধ। এটা কি করা যায়? বের করা যায় কি যায় না বলেন? মেশিন দিয়ে দেয়। অথচ দুধটা যেরকম তরল জিনিস, পানিও তো তরল জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই দুধের সঙ্গে যখন পানি মিলে এলো, তখন দোনোটার কালার এক, রং এক, দেখতে এক, স্বাদ এক, সব এক। কিন্তু সেই দুধের মধ্যে যন্ত্র দিয়ে দিলে মুহূর্তের মধ্যে রেজাল্ট চলে আসে যে এই দুধের মধ্যে গরুর দুধ হলো 80%, চাপকলের দুধ হলো 20%। তো মানুষ তার বিবেক বুদ্ধির মাধ্যমে তরল জিনিস থেকে তরল জিনিসকে পার্থক্য করার যন্ত্র আবিষ্কার করতে পারলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি মানুষকে মেধা দিয়ে সৃষ্টি করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে, আল্লাহ কি এমন ব্যবস্থা করতে পারেন না যেটার দ্বারা মানুষের নেক আমল থেকে বদ আমলকে আলাদা করে পরিমাপ করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থাই করবেন। আল্লাহ পাক ওজনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের আমলকে পরিমাপ করে সাব্যস্ত করবেন। তো কয়টা ব্যবস্থা হলো এই পর্যন্ত? 4 ব্যবস্থা। প্রথমে হলো আমলনামা পড়ে মানুষ ফয়সালা করবে। 2 নম্বর হলো ফেরেশতাদের সাক্ষীর মাধ্যমে মানুষের ভালো মন্দের বিচার হবে। 3 নম্বর হলো যেই জমিনে, যেই জায়গায়, যেই স্পেসে দাঁড়িয়ে মানুষ নেক আমল বদ আমল করেছে, সেটা মানুষের জন্য সাক্ষী হবে। আর 4 নম্বর হলো মানুষের আমল পরিমাপ করা হবে, ওজন দেওয়া হবে। এই সবগুলি করার পরেও মানুষ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহই ভালো জানেন যে মানুষ কেমন। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ খুব তর্ককারী হয়, মানুষ হুজ্জতবাজি করে, সব কিছু দিয়ে বুঝায় দিলেও শেষ পর্যন্ত কয় হুজুর তাল গাছ টাকা। যুক্তি দিয়ে বুঝায় দিলেও মানুষ মানতে পারে না, মানতে চায় না। প্রমাণ দিয়ে বুঝায় দিলেও মানুষ মানতে চায় না। এই স্বভাব মানুষের সারা জীবন যাদের ছিল, কিয়ামতের দিনও এই স্বভাব ভালো হবে না। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, এই আমল নামা যে মানবো, এটা তো লেখছে ফেরেশতা, এটা আমার নেক আমল বাদ দিয়ে গুনার আমল বেশি লেখছে। ফেরেশতারা তো আমাদেরকে প্রথম দিন থেকেই মানুষকে ভালো চোখে দেখে নাই। আপনি যখন মানুষ বানাইতে চাইছেন, ফেরেশতারা বলছিল যে আপনি কেন এমন জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে। কাজেই ফেরেশতা ভুলভাল লিখতে পারে, এটা মানুষ আর্গুমেন্টে যেতে পারে। মানুষের সামনে যখন ফেরেশতারা সাক্ষী দিবে, ফেরেশতার সাক্ষীর ব্যাপারে মানুষ তর্ক করতে পারে। যখন জমিন সাক্ষী দিবে, জমিনের বিরুদ্ধে মানুষ বলতে পারে যে জমিন ভুলভাল বলতেছে। যখন মানুষের আমল পরিমাপ করা হবে, সেটাকেও মানুষ অস্বীকার করতে পারে যে আমার অনেক আমল বাদ পড়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে এমন এক সাক্ষী উপস্থাপন করবে, যেটাকে বলা হয় রাজ সাক্ষী। রাজ সাক্ষী উপস্থাপন করার পরে প্রত্যেকটা মানুষ লাজবাব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে তার আমলকে সাব্যস্ত করার জন্য, নেকি বদি প্রমাণ করার জন্য আল্লাহ পাক সর্বশেষ যেই প্রমাণ সাব্যস্ত করবেন সেটা হলো আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেই জিহ্বা দিয়ে কথা বলে মানুষ আল্লাহর সঙ্গে তর্ক করতে থাকবে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার বাক শক্তি, কথা বলার শক্তি মুখ থেকে আল্লাহ পাক ট্রান্সফার করে দিবেন, সরায় নেবেন। মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবে না।
এই কথা বলার শক্তি তার সারা শরীরের মধ্যে ছড়ায় পড়বে। তখন তার হাত কথা বলতে শুরু করবে, তার পা কথা বলতে শুরু করবে, তার চোখ কথা বলতে শুরু করবে, তার নাক কথা বলতে শুরু করবে, তার ঠোঁট কথা বলতে শুরু করবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের সমস্ত কর্মকাণ্ডগুলো যেই অঙ্গকে যেই কাজে ব্যবহার করেছিল সেই অঙ্গ তার সেই কাজের ব্যাপারে সাক্ষী দিতে আরম্ভ করবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সব যখন বলতে আরম্ভ করবে তখন মানুষের মাথা নত হয়ে যাবে। এতক্ষণ যে সে আল্লাহর সঙ্গে তর্ক করতেছিল যে ফেরেশতারটা মানি না, জমিনেরটা মানি না, আমলনামারটা মানি না, মিজানেরটা মানি না, এত হুজ্জতবাজি, যখন মানুষের হাত তার নিজের বিপক্ষে সাক্ষী দিবে, চোখ তার নিজের বিপক্ষে সাক্ষী দিবে, ঠোঁট তার নিজের বিপক্ষে সাক্ষী দিবে, এই সাক্ষীগুলো যখন মানুষের সামনে সাব্যস্ত হতে থাকবে তখন তারা আল্লাহর দিক থেকে মুখ ঘুরায়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় তারা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকাকুম আউওয়ালা মাররাহ ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। তখন অঙ্গ প্রত্যঙ্গগুলো জবাব দিবে। তারা অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে মানুষ বলবে যে হায়, যার জন্য করলাম চুরি সেই কয় চোর। আমি চুরি তো করছিলাম এই জন্য যে খেয়ে দে আমার দেহ তুমি ভালোভাবে প্রতিপালিত হইবা। চোখের শান্তির জন্যই তো সিনেমা দেখতাম, কানের শান্তির জন্যই তো গান শুনতাম, আর এইভাবে অঙ্গ প্রত্যঙ্গের শান্তির জন্যই তো চুরি করতাম। সব কিছু করেছিলাম যেই দেহের শান্তির জন্য। এই দেহ এখন আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিতে আরম্ভ করলো। হায় হায়, আমি কারে খাওয়ায় লালন পালন করলাম, এখন সে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। মানুষ যখন এই আক্ষেপ করবে তখন মানুষের দেহ তাকে জবাব দেবে যে দেখো, তুমি যখন আমাকে আল্লাহর নাফরমানির কাজে ব্যবহার করতা আমাদের অনেক খারাপ লাগতো, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রত্যেকটা অঙ্গকে তোমার আনুগত্য করার নির্দেশ দিয়েছিলেন, এই জন্য আমরা সবসময় তোমার কথা মেনে চলেছি, কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ করতে পারি নাই। আজ প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহর সামনে তোমার সমস্ত কৃতকর্ম তুলে ধরার তৌফিক দিয়েছেন, এই জন্য আজ সুযোগ পেয়ে সব কথা একদিনে বলে দিয়েছি। এই রাত সাক্ষী যখন মানুষের সামনে সাব্যস্ত হয়ে যাবে তখন মানুষের মুখ বন্ধ হয়ে আসবে, মাথা নত হয়ে আসবে। তখন মানুষ নিজের সকল অপরাধের কথা অকপটে তখন স্বীকার করে নিয়ে সে নিজের প্রমাণ পেয়ে গেল যে হ্যাঁ, সে শাস্তি পাওয়ার উপযুক্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শাস্তি দিবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মানুষকে ধরে ধরে জাহান্নামে দিতে পারতেন, কারণ আল্লাহ সৃষ্টিকর্তা। আল মালিকু ইয়াতাসাররাফু ফি মুলকিহি ফি মিলকিহি কাইফা তাশা কাইফা ইয়াশা। যেভাবে ইচ্ছা আল্লাহ সেভাবে করতে পারেন, কিন্তু আল্লাহ এইভাবে করবেন না যাতে কোনো একজন জাহান্নামী ব্যক্তি জাহান্নামে গিয়ে এইরকম কথা মনে না করতে পারে যে আমার অন্যায়ের চেয়ে শাস্তি বেশি দেওয়া হয়েছে। কেউ যেন এই কথা মনে করতে না পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, সতর্ক হওয়া উচিত আমাদের। আমরা এমন কোথাও গিয়ে কোনো গুনাহ করতে পারবো না যেখানে আমার আমলনামার মধ্যে লেখা হবে না। এমন কোথাও গিয়ে গুনাহ করতে পারবো না যেখানে ফেরেশতা দেখবে না। এমন কোথাও গিয়ে গুনাহ করতে পারবো না যেখানে জমিন দেখবে না। এমন কোথাও গিয়ে গুনাহ করতে পারবো না যেই গুনাহটা ওজন দেওয়া হবে না। এমন কোথাও গিয়ে গুনাহ করতে পারবো না যে আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেটা দেখবে না। কাজেই কতই গোপন করি, যতই গোপন করি, সাক্ষী সেখানে সাব্যস্ত হয়েই যাবে। এই জন্য সাক্ষী থেকে গোপন করার চেষ্টা না করে গুনাহ ত্যাগ করার চেষ্টা করাই যুক্তিযুক্ত এবং এটাই হলো উপযুক্ত কাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কথা শেষ, এখন শুধু হাদিসের কথাটা বলে দেই। এই যে ওজন, আমল যে পরিমাপ করা হবে, এটা আল ওয়াজনু হাক্কুন, এটা একটা ইসলামী আকীদা। এই আকীদাকে সাব্যস্ত করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো হুজ্জত, কোনো কিছুর শরণাপন্ন হন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা জিনিসের শরণাপন্ন হয়েছেন। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো সুন্নাতুর রাসূলিল্লাহ। অর্থাৎ কোরআন এবং হাদিসের দ্বারাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
এই কথাটাকে সাব্যস্ত করে দিয়ে উম্মতকে এই কথা বুঝিয়ে দিয়ে গেলেন, একজন মুমিনের সামনে কোনো কথা সাব্যস্ত হওয়ার জন্য দুটো জিনিসের প্রয়োজন। এক নম্বর হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো নবীর হাদিস। কোনো কথা যখন কোরআন এবং হাদিসের মাধ্যমে একজন মুমিনের কাছে সাব্যস্ত হয়ে যায়, সারা দুনিয়া তার বিরুদ্ধে থাকতে পারে, মুমিন কোনোদিনও কোরআন হাদিসের কথার বাইরে যেতে পারে না। সারা দুনিয়া একদিকে থাকতে পারে, যুক্তি একদিকে থাকতে পারে, তর্ক একদিকে থাকতে পারে, বিজ্ঞান একদিকে থাকতে পারে, রাষ্ট্র একদিকে থাকতে পারে, সারা দুনিয়ার শক্তি একদিকে থাকতে পারে, কিন্তু মুমিন থাকবে কোরআন এবং হাদিসের দিকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল ওয়াজনু হাক্কুন, ওজন এটা যে একটা চূড়ান্ত চিরসত্য কথা, এটা চূড়ান্ত সত্য কথা, এই কথা প্রমাণ করার জন্য প্রথমে সূরাতুল হজ্জের এই আয়াত তিনি পেশ করেছেন, যে আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনের কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ বলেছেন যে আমি কিয়ামতের দিনে ইনসাফ, আল মাওয়াজিন জাওয়াতিল কিসত, তো আল মাওয়াজিনের সিফাত হলো জাওয়াতিল কিস্তি, কিন্তু সেখানে জাওয়াত শব্দকে হযফ করে দিয়ে জাইদুন আদলুনের মতো, জাইদুন আদলুনের মতো মুবালাগাতান আল কিস্তকে মাওয়াজিনের সিফাত সাব্যস্ত করে দিয়েছেন। অর্থাৎ আল মাওয়াজিনা জাওয়াতিল কিস্তি, আল্লাহ বলেন যে ইনসাফ পূর্ণ মিজান আমি কিয়ামতের দিন সাব্যস্ত করব। এই কোরআনের আয়াতের দ্বারা বোঝা গেল যে মিজান হবে, পরিমাপ করার ব্যবস্থা হবে। কোরআনের আয়াতের দ্বারা এই কথা সাব্যস্ত হয়ে গেল। ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজানু, এটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর মূল দাওয়া, যে আমালা বানি আদম ওয়া কাওলাহুম, মানুষের আমল দুই রকমই হতে পারে, আমালুল জাওয়ারিহ এবং আমালুল কুলুব, এই সবটাই ওজন হবে। ওয়া কাওলাহুম এটা হলো আমালুল লিসান, মানুষের জুবানের কথাবার্তা, এগুলো ওজন হবে। এটা হলো মূল মুদ্দা, আমালু বানি আদম ওয়া কাওলুহুম ইউজানু, এটা হলো মূল মুদ্দা। আর এই দাওয়ার উপর প্রথম দলিল হলো আয়াতে কোরআনী, আর দ্বিতীয় দলিল হলো হাদিসে নববী। হাদিসে নববী কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান শব্দের অর্থ হলো দুটি কথা। কি অর্থ? কালিমাতুন শব্দের অর্থ যদি আমরা নাহুর কিতাবের মধ্যে এর তারিফ এবং এর সংজ্ঞা পড়েছি, আল কালিমাতু লাফজুন উজিয়া লিমানান মুফরাদিন, কিন্তু এখানে কালিমা ওই অর্থে ব্যবহার হয় নাই। এখানে কালিমাতুন অর্থ ব্যবহার হয়েছে, কি অর্থে কালিমাতুন শব্দ ব্যবহার হয়েছে? যে অর্থে আমরা ব্যবহার করি ওরফের মধ্যে। ওরফে মানুষের ব্যবহারে যেরকম কথা বলা হয়, সম্পাদকের কথা কি বলা হয়? কালিমাতুত তাহরির। সম্পাদকের কথা বলে কি একটা মুফরাদ কালিমা লেখা হয়? হ্যাঁ, পড়াই সম্পাদকের কথা। সম্পাদকের কথা 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। এখানে কি কালিমাতুল লাফজুন উজিয়া লিমানান? এখানে সম্পাদকের কথা মানে কি? সম্পাদকের কথা মানে হলো সম্পাদকের বক্তব্য। সম্পাদকের, এটা আরবিতে ব্যবহার হয় কালিমাতুত তাহরির, আমরা বাংলায় ব্যবহার করি সম্পাদকের কথা। ঠিক এরকম কালিমা তাইয়্যিবা, কালিমা তাইয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালিমা তাইয়্যিবা। এটা কি লফজুন উজিয়া লিমানান মুফরাদিন? এটা পূর্ণাঙ্গ একটা বক্তব্য। কালিমা শাহাদাহ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা কি একটা কালিমা? লফজুন উজিয়া লিমানান, এটা একটা পূর্ণ বাক্য। এই জন্য কালিমাতুন শব্দের অর্থ হলো এখানে আল কালাম আল মুফিদা লি মানান মুস্তাকিল্লিন, একটা পূর্ণাঙ্গ মেসেজ বোঝা যায় এমন একটা কথা মিনিমাম হতে হবে। তো এর কালিমাতান, এই জন্য আমরা অনুবাদ করি দুটি কথা। কালিমাতান অর্থ হলো দুটি কথা। এই দুটি কথার 3টা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান। রহমান হলো আল্লাহ পাকের গুণবাচক নাম, যার অর্থ হলো সীমাহীন দয়ালু। আল্লাহ পাকের কাছাকাছি 2টা গুণবাচক নাম আছে, রহিম, রহমান। রহিম শব্দের অর্থ হলো অতিশয় দয়ালু, রহমান শব্দের অর্থ হলো সীমাহীন দয়ালু, অশেষ দয়ালু। তো কোনটার মধ্যে বেশি দয়া হলো? অতিশয় না অশেষ? অশেষ। এই জন্য রহমানের মধ্যে অর্থ বেশি। তো হাবিবাতানি ইলার রহমান, যিনি সীমাহীন দয়ালু,
এই নামটা ব্যবহার করে আল্লাহ পাক বুঝাইতে চাইছেন যে আল্লাহ এমনিতেই মানুষকে দয়া করেন, সীমাহীন দয়া করেন। সেই আল্লাহর কাছে যদি এই কালিমা দুটো, কথা দুটো প্রিয় হয়, তাহলে তো আল্লাহর কাছ থেকে সীমাহীন দয়া পাওয়ার আশা করা যায় এই কালিমার মাধ্যমে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খফিফাতানি আলাল লিসান, শব্দ দুটো, কথা দুটো এমন যে মুখে উচ্চারণে সহজ। মুখে উচ্চারণে সহজ কেমনে? কয়েকভাবে। প্রথম হলো যে সব কথা দুটো খুব ছোট্ট, লম্বা না, যে আধা পৃষ্ঠা, এক পৃষ্ঠা মুখস্থ করতে অনেক সময় লাগবে, মুখস্থ ইয়াদ রাখতে সময় লাগবে, কষ্ট হবে, তা না। ছোট্ট ছোট্ট কথা, এটা হলো প্রথম খিফাত। খিফাত আলাল লিসানের প্রথম দিকটা হলো আল ইখতিসার, এখানে যে সংক্ষিপ্ত হওয়ার কারণে এটা উচ্চারণ করা সহজ। 2 নম্বর হলো এই শব্দ দুটো এমন যে এর মধ্যে কোনো তালাফুজের দিক থেকে, উচ্চারণের দিক থেকে কোনো কঠিন কিছু নাই। কারিমুল জিরিশা, এটা অনেক কঠিন শব্দ উচ্চারণ করতে, কিন্তু এখানে শব্দের মধ্যে কোনো কি নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, উচ্চারণে কোনো কঠিন কিছু নাই, তালাফুজে কোনো কঠিন কিছু নাই। 3 নম্বর খিফাত হলো এটার মানা এমন যে মানার মধ্যেও কোনো জটিল দুর্বোধ্য কোনো শব্দ প্রয়োগ করা হয় নাই। মানার এতেবারেও খিফাত রয়েছে, লফজের এতেবারেও খিফাত, মানার এতেবারে খিফাত, ইখতিসারের এতেবারেও খিফাত। খফিফাতানি আলাল লিসান, উচ্চারণে সহজ। 2 নম্বর সিফাত গেল এটা। আর 3 নম্বর আসল সিফাত, যেটা নাকি মাওজায়ে ইস্তিশহাদ, যেটা এখানে মূল লক্ষ্য, সেটা হলো সাকিলাতানি ফিল মিজান, মিজানের মধ্যে অনেক ভারী। আমরা বাংলায় বলি মরিচ ছোট হলে কি হবে, ঝাল অনেক বেশি। বড় মরিচে ঝাল বেশি, এটা কথাটা খুব বেশি আকর্ষণীয় না। মরিচ বড়, ঝাল বেশি, এটা তো হবেই। এটার মধ্যে, কথার মধ্যে কি নাই, আকর্ষণ নাই। আকর্ষণ কোন কথার মধ্যে? মরিচ ছোট কিন্তু ঝাল বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ প্রয়োগ করার সময় এই আকর্ষণ সৃষ্টি করলেন, যাতে মানুষের আওকাফিন নফস হয়, মানুষের হৃদয় গ্রাহী হয়। আল্লাহর নবী বললেন খফিফাতান আলাল লিসান কিন্তু সাকিলাতান ফিল মিজান, তোমার বিনিয়োগ কম, মুনাফা বেশি, পরিশ্রম কম, লাভ বেশি, উচ্চারণে সহজ, ভারী বেশি, দেখতে ছোট, ওজন বেশি। এই যে কথাগুলির মধ্যে যে এক ধরনের আকর্ষণ আছে, কথার মধ্যে মানুষকে আকৃষ্ট করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবির অবলম্বন করেছেন। অনেক জিনিস আছে দেখতে অনেক বড়, মুড়ির বস্তা ইয়া বড়, কিন্তু পাল্লার মধ্যে দিলে 3.5 কেজি। তুলার বস্তা তো আরো বেশি, অনেক বড় তুলার বস্তা, কিন্তু পাল্লায় দিলে 2.5 কেজি, 2.5 কেজি। কিন্তু সীসার টুকরা দেখেছেন কেউ? সীসা তো সাধারণত দেখা যায় না, সীসা খুব আপনার খুব কম ব্যবহার হয়। লোহা আমরা দেখি, কিন্তু লোহার তুলনায় সীসা অনেক বেশি ওজনদার। আমি নিজে দেখেছি পুরান ঢাকার মিটফোর্ডের ওখানে, যে এতটুকু কড়াই আছে না, ছোট কড়াই, যেটার মধ্যে 1 কেজির মুরগি পাকায়, এতটুকু কড়াইয়ের সাইজে এরকম লোহার মতো টুকরা দেখা যায়। কিন্তু সেই ছোট্ট লোহাটা 2 জনে ধরে আরেকজনের মাথায় উঠায় দেয়, এরপরে সেইটা নিয়ে আবার আরেকজনের মাথায় উঠায় দেয়। প্রথমে দেখলে মনে হবে যে তামসা করতেছে, এতটুকু ছোট্ট একটা জিনিস, এটা তো 1 হাতেই নেওয়া যায়। কিন্তু পরে ধরে দেখতে গিয়ে দেখা যায় যে এটা তো 2.5 মনের ওজন। এত ছোট্ট কিন্তু ওজন বেশি। সীসা যেমন দেখতে ছোট, ওজন বেশি, এই 2টা শব্দ সীসার মতো ভারী, ছোট্ট শব্দ, কিন্তু নেকি অনেক বেশি। সাকিলাতানি ফিল মিজান। তাহলে বোঝা গেল যে কথার মধ্যে, আমলের মধ্যে ওজন বেশি হয়। কি হয়? কথার মধ্যে যেরকম ওজন বেশি হয়, ঠিক যেই জিনিসের ওজন বেশি হয়, কখনো কখনো কোনো কারণে সেই জিনিসে আবার ওজন কমও হতে পারে। একটা সিফাত যখন সাবেত হয়, তো তার জানেবে মুখালিফও সাবেত হয়। অর্থাৎ তাহলে বোঝা গেল আমল কখনো ভারীও হতে পারে, কখনো হালকাও হতে পারে। তো ভারী হওয়া, হালকা হওয়া, এটাই তো ওজনের বৈশিষ্ট্য। তাহলে বোঝা গেল যে আমলের মধ্যে ওজন আছে, আমলের মধ্যে। তো হাদিসের দ্বারা সাব্যস্ত হলো আমলের মধ্যে ওজন আছে। আমল ভারী মানে আমলের মধ্যে ওজন আছে, আমল হালকা মানে আমলের মধ্যে ওজন আছে। কারণ ভারী হওয়া, হালকা হওয়া, এটা ওজনেরই লাজিমি 2টা সিফাত।
কাজেই হাদিসের দ্বারা সাব্যস্ত হলো যে আমলের ওজন আছে, কোরআনের দ্বারা সাব্যস্ত ছিল যে ওজন হবে, হাদিসের দ্বারা সাব্যস্ত হলো ওজন হবে। ইমাম বুখারীর দাওয়া এবং দাবি সাব্যস্ত হয়ে গেল যে আল ওয়াজনু হাক্কুন, কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে। আখেরি কথা, সেই দুইটা সোনার কথা কি, সেই দুইটা স্বর্ণ বাক্য কি, যেই দুইটা স্বর্ণ বাক্যের এই তিন সিফাত বর্ণনা করা হলো। এক নম্বর কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাস এই দুই কথার মাধ্যমে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই আযীমুশ শান কিতাব সমাপ্ত হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এই কিতাব শুরু করেছিলেন একটা হাদিসের মাধ্যমে। সেই হাদিসকে আমরা বলি হাদিসুন নিয়াহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তকে খাঁটি করো, নিয়তকে খাঁটি করো, তোমার আমল গ্রহণযোগ্য হবে। তাহলে নিয়তকে খাঁটি করার হাদিস দিয়ে কিতাব শুরু করেছেন, আর আমলের ওজনের হাদিসের দ্বারা কিতাব শেষ করতেছেন। শুরু আর সমাপ্তির মধ্যে চমৎকার একটা মুনাসাবাত, সেটা হলো তোমার নিয়তকে খাঁটি করো, তোমার আমল ভারী হয়ে যাবে। নিয়তকে খাঁটি করো, আমল ভারী হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক কিন্তু বান্দার আমল গণবেন না, কোথাও আমল গণার কথা নাই। আমল কি করবেন? ওজন দিবেন। কি করবেন? কাজে আমলের সংখ্যা বাড়ানোর চেয়ে আমলের ওজন বাড়ানোর দিকে আমাদের মনোনিবেশ করা দরকার। 100 রাকাত নামাজ পড়ার চেয়ে 2 রাকাত নামাজ এমন ভাবে পড়া চাই যেন 2 রাকাত নামাজের ওজন অনেক বেশি হয়। যে কোনো আমল করব, লক্ষ টাকা দান করার চেয়ে দান এমন ভাবে করব যেন ওজন বেশি হয়। যে কোনো আমল পরিমাণ বেশি বাড়ানোর চেয়ে, সংখ্যা বেশি বাড়ানোর চেয়ে আমাদেরকে ওজন বাড়ানোর প্রতি বেশি লক্ষ্য রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন বহু মানুষ আসবে, বহু পরিমাণে আমল অনেক, কিন্তু শেষ পর্যন্ত তার আমল কিছুই টিকবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, উড়ন্ত ধুলাবালির মতো হয়ে যাবে তার আমল, কোনো ওজনই হবে না। আল্লাহ পাক আমাদেরকে সেই আমল হালকা হয়ে যাওয়ার পরিণাম থেকে আল্লাহ রক্ষা করেন। আমাদের আমলগুলো যেন ভারী হয়। ভারী হওয়ার জন্য সবচেয়ে বুনিয়াদী কাজ হলো নিয়তকে খালেস করা। একমাত্র খালিসান লিওয়াজহিল্লাহ যেন আমরা সমস্ত কাজ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এতক্ষণ যারা দাঁড়ায় ছিলেন কিছু বলি নাই, এখন একটু বসেন। আখেরি শেষ দোয়া হবে। বুখারী শরীফের খতম হলো। আমাদের বুজুর্গদের অভিজ্ঞতার আলোকে বর্ণনা করা হয় যে বুখারী শরীফ খতম করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ হাদিসের বরকতে বান্দার দোয়া কবুল করে থাকেন। বিভিন্ন বড় বড় মুসিবত থেকে রক্ষা করার জন্য বুখারী শরীফের খতম এটা একটা অভিজ্ঞতাপূর্ণ একটা কাজ, যেই কাজের মাধ্যমে আল্লাহ পাক মানুষের বড় বড় বিপদ আসান করে দেন, বিপদ দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন।